জীবনে এই দুটো জিনিস কখনো করো না। এক, মিথ্যে মানুষের সাথে ভালোবাসা। দুই, সত্য মানুষের সাথে টাইম পাস। মানুষ তার নিজের প্রয়োজনের সময় তোমার অনেক প্রশংসা করবে, আবার প্রয়োজন তার শেষ হয়ে গেলে তোমার নামে বদনাম করবে। আমার নামও করে। শুনতে খারাপ লাগলেও এটাই একদম সত্য। জীবনে বড় সর্বনাশটা তারাই তো করে যাদের আমরা আপন ভেবে অন্ধের মতো বিশ্বাস করি। একটা কথা কি জানো? সুখ হচ্ছে মনের ব্যাপার। মনকে বোঝাতে পারলে সব অবস্থাতে সুখী থাকা যায়। একমাত্র যন্ত্রণা একজন সাধারণ মানুষকে যোদ্ধাতে পরিণত করে। একটা কথা সব সময় মনে রাখবে, আমাদের কখনো সময় লাগে না ভুল করতে, কিন্তু অনেক সময় লেগে যায় সেই ভুলকে শোধরাতে। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। অতীত আর ভবিষ্যৎ এই দুটোই অদ্ভুত। অতীত কখনো ফিরে পাওয়া যায় না, আর ভবিষ্যৎ জানতে পারা যায় না, তাই না? ধন্যবাদ, নমস্কার। আজকে সরস্বতী পুজো, তাই আজকে একটু অন্য ধরনের কথা প্রত্যেকদিনই বলি, আজকেও বলছি। মানে আজকে সরস্বতী পুজো, তোমরা দেখছো সোমবার সকালবেলা। সোমবারও বোধহয় পুজো আছে, স্কুলে ফুলে খাওয়া দাওয়া এসব ব্যাপার ট্যাপার চলছে। তো আজকে আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ। এই দেখো মাকড়া বেগুন ভাজা, আহা, আলু ভাজা, এই দেখো ফুলকপি, গোবি, এই যে গাজর, এই যে আছে বিনস, আর এগুলো আছে ছোট ছোট মটরশুঁটি। ওকে, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। যদি তুমি আমার ভিডিওটি দেখছো, যদি তোমার আমার আজকের কথা ভালো লাগে, প্লিজ তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। এটা আমার আবদার তোমার কাছে। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। এই তিনটি আমাদের খুব দরকার, তাই না? চলো খিচুড়িটা খাই। উপরে একটু বাটার দেওয়া আছে, ঘি দেওয়া আছে, টমেটো আছে। ওয়ে অবশ্যই গোবিন্দভোগের চালের খিচুড়ি, আর এত সবজি, সঙ্গে রসগোল্লা মানে ফুলকপি। সঙ্গে গাজর, আর এটা আমার খুব ভালো লাগে। ছোটোবেলা থেকে খেতে হবে তেজপাতা, তাই না? আর এই যে শুকনো লঙ্কা ফোড়ন, শুকনো লঙ্কাটা একটু ভালো করে ডইলা নিলাম, আরেকটা তেজপাতা, আহা। চলো আবার শুরু করি। অতীত আর ভবিষ্যৎ দুটোই অদ্ভুত। অতীত কখনো ফিরে পাওয়া যায় না, আর ভবিষ্যৎ জানতে পারা যায় না। অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আর বর্তমানে হাসি খুশি থাকতে ভুলে যায়। হ্যাঁ এবং না, দুটো সবচেয়ে পুরনো এবং সবথেকে ছোট একটা শব্দ, কিন্তু এই দুটো কথা বলতে মানুষের সব থেকে বেশি ভাবতে হয়। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতাকে চিনতে শেখায়, চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে জানতে শেখায়। বেগুন ভাজা। সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছ। তাই জীবনে যাকে পেয়েছ তাকে সাবধানে আলগে রাখবে। কিন্তু কারোর চোখে ঘৃণার পাত্র, কারোর চোখে দামি, দৃষ্টিভঙ্গি বদলে গেলেও মানুষটা সেই আমি। জীবনে কাউকে ছোট ভেবো না। মনে রাখবে, পায়ের নিচে দুর্বা ঘাসটাও পুজোতে কাজে লাগে, কিন্তু যেমন আজকে কাজে লেগেছে। মাথার উপরে তাল গাছটা লাগে না। খুব বেশি হাসি পাই কখন? যখন খুব কুচিয়ে কেউ মিথ্যে কথা বলে। আমি বুঝি
তখন হাসি পায়, অথচ সত্যিটা আমি আগে থেকে জানি। ডিপ্রেশন জীবনে পার্ট অফ লাইফ, আর ডিপ্রেশন কাটিয়ে জীবনে এগিয়ে যাওয়ার নাম হচ্ছে আর্টস অফ লাইফ। কেউ দোষ খোঁজে সংশোধন করার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। এই দুটো মানুষের মধ্যে পার্থক্য বুঝতে শেখো। যখন কারোর প্রতি বেশি ভালোবাসা হয়ে যায়, সেই ভালোবাসার সুখের থেকে কষ্ট বেশি দেয়। তাই কাউকে বেশি ভালোবাসার আগে একবার ভেবে নেবে। কিন্তু বিশ্বাসে অন্ধ হতে নেই। এটা গাজর, যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতক মানুষও কিন্তু অবশ্যই আছে। তাই জীবনে কাউকে বিশ্বাস করার আগে খুব ভেবেচিন্তে করা উচিত। মানুষ জীবনে সবচেয়ে বেশি ভুল করে কখন জানো? যখন দুদিনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন করে নেয়। তাই কাউকে খুব বেশি আপন করার আগে একটু ভেবেচিন্তে দেখে নেবে। কিন্তু আদর করে দেওয়ার নামগুলো রয়ে যায়, কিন্তু একদম হারিয়ে যায় সেই নাম ধরে ডাকা মানুষগুলো। পৃথিবীর সবচেয়ে শোকী মানুষকে যেন পাগল, যা না আছে সুখ, না আছে দুঃখ, নিজেও ঠকে না আর কাউকে ঠকায়ও না, তাই না? না আছে হিংসা, না আছে হিংসুটি। একটা বাস্তব কথা কি জানো? দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, তাই না? দুঃখের সময়টা দীর্ঘ হয় না অনেক? দেখছো, খাওয়া হয়ে যাচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের কাছে আমার আবদার, প্লিজ তুমি যে সোশ্যাল মিডিয়া দিয়ে দেখছো, তুমি দেখছো আমার ভিডিওটা, এই ইম্পর্টেন্ট কথাগুলো একটু লোকের কাছে পৌঁছে দিও। দেখো, আমরা সবসময় ভালো কাজ করি, আমার ভিডিওটা আশা করি পৌঁছালে কোনো খারাপ কাজ করবে না, তাই না? খারাপ কাজ হবে না। আর বলো, সুখের মুহূর্তগুলো ক্ষণিকে চলে যায়। সুখের মুহূর্তগুলো আমাকে অপমান করার আগে একটু চিন্তা ভাবনা করো। কারণ অপমান হলো সেটা যা সুদ সমেত ফেরত দিয়ে দেয়। একটা রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তায় উঁচু নিচু খাদ গর্ত চেনা হয়ে যায় না? কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চেনা যায় না। শুনতে খারাপ লাগলো, এটা কিন্তু কঠিন সত্য। সম্পর্ক আজ ভালোবাসার উপরে নয়, কিছু চাহিদা, কিছু ডিমান্ড, সব কিছু নির্ভর করে। একটা কথা কি জানো? সময়কে দেখা যায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। সুন্দর ব্যবহার, তোমার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের থেকে বেশি কাজে লাগে। কোনো সময় টাকা বা সম্পত্তির উপর অহংকার করতে নেই। মনে রেখো, সময় রাজাকেও ভিখারি বানায়, আবার ভিখারিকেও রাজা বানায়। সময় পারে না এমন কিছু এই দুনিয়াতে করতে পারে না, সব পারে। সম্পর্কে নাম পাওয়াটা জরুরি, তো সম্পর্কে টান থাকাটা আরও জরুরি। টান শুধুমাত্র সংসারে নয়, বরং বন্ধুত্বে থাকা দরকার। দুঃখ কষ্ট সবার জীবনে আছে, তোমার আমার। কেউ অল্পতা ভেঙে পড়ে, কেউ শত ব্যথা হলেও সহ্য করে হাসতে থাকে। যে মানুষ অন্যকে ঠকাতে কিংবা কষ্ট দিতে জানে না, সে মানুষটা খুব কৌশলে ভয়ঙ্করভাবে ঠকানো হয়। একটা কথা কি জানো? মানুষের মনোমতো বলে কিছু হয় না, পুরোটাই মেনে নেওয়া মানিয়ে নেওয়ার উপর নির্ভর করে। অনেকবার বলেছি, জীবনে এমন কাউকে পাশে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝতে পারবে। নয় মেনে নাও, নয় মানিয়ে নাও, এই দুটো নিয়ে জীবন। মেনে নেওয়াটা ত্যাগ, মানিয়ে নেওয়াটা ভালোবাসা। শুধু একবার একা হয়ে দেখো,
পৃথিবীতে কেউ কারোর নয়। জীবনে চলার পথে সবাই অভিনয় করে, কেউ ছোট স্বার্থের টানে, কেউ আবেগের কারণে। যদি ক্ষমাই না করতে পারো তাহলে ভালোবাসো কেন? আমার প্রশ্ন এটাই। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো তুমি, কিন্তু সবার কাছে কখনোই নয়। কথাগুলো বুঝতে পারছো কি বলছি আমি? খুব মারাত্মক কথা বলছি, কিন্তু অনেকের মাথায় ঢুকবে না। আর যারা বুঝতে পারবে না তাদের বলবো আরেকবার করে দেখো, আশা করি ভালো লাগবে। আর খিচুড়িটা খুব সুন্দর খেচ্ছি, কিন্তু কথা বলবো তো খিচুড়ি খেয়ে নিলাম। আহা, চেটে চুটে সাবান একটু লাগতো, কিন্তু ভিডিওটা শেষ করার পরে নেবো। খিচুড়িটা দুর্দান্ত খেলাম, দুর্দান্ত। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর যারা এখনও আমার পেজটা ফলো করোনি হাটবাজার থেকে, তাদের কাছে আমার আবদার, দেখো নিচে ছোট্ট করে লেখা আছে, এই তো এখানে দেখো নিচের দিকে তাকাও, হাটবাজার থেকে। এটা ফেসবুকে সার্চ অপশানে খুঁজে আমার এটা লেখো, ঠিক এইভাবে লেখো, দেখবে আমার মুখের ছবি চলে আসবে। পেজটা ফলো করো, লাইক করো, ভালো ভালো ভিডিও পাবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তুমি যে সোশ্যাল মিডিয়া দিয়ে দেখছো, ফেসবুক পেজ বলো বা ফেসবুক প্রোফাইল থেকে বলো বা ইউটিউব থেকে বলো, প্লিজ এটা একটু শেয়ার করে দিও। এটা আমার আবদার তোমার কাছে, তুমি যেহেতু ভিডিওটা দেখছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।